সো ওয়েলকাম। আমরা করাচ্ছিলাম হচ্ছে ইউনিট 6 অ্যাগ্লোসেন্স। আমাদের লেসন 1 ছিল ডেস্টম এন্ড এস্টেস অফ অ্যাগ্লোসেন্স পিরিয়ড। এটার পড়তে গিয়ে আমরা এখানে 6টা সিঙ্গেল প্যারা তোমাদের আছে, ছোট ছোট প্যারাগ্রাফ আছে এবং 6টা আলাদা আলাদা ডিফারেন্ট সাইডস ডিফারেন্ট অ্যাসপেক্টসকে আলোকপাত করে তোমাদেরকে দেখানো হয়েছে অ্যাগ্লোসেন্স পিরিয়ডটা কি এবং এই সময় তোমরা কি কি সমস্যার মধ্যে দিয়ে যেতে পারো। তা আমি প্রথম যে কটা পড়ে গেছিলাম সে কটার মধ্যে মোটামুটি একটা এই কটা ছাড়া মোটামুটি এই শব্দগুলো তোমাদের হয়তো বা না জানতে পারো, এই জন্য আমি একটু এই শব্দগুলো লিখে দিচ্ছি। আমি ক্লাস চলাকালীন সময় তোমরা এটা এখান থেকে লিখে নেবে, ঠিক আছে। ম্যাচুরেশন হচ্ছে পূর্ণতা, আমরা যেটা ম্যাচুরিটি বলি সেখান থেকে এসে। ইনক্লুড মানে সম্পৃক্ত, এক্সক্লুড মানে বাদ দেয়া, অ্যাকুইজিশন মানে কোনো কিছু আয়ত্ত করা, ঠিক আছে। স্কিল মানে দক্ষতা, ক্যারি আউট মানে পালন করা বা সম্পাদন করা। আমি তোমাকে একটা কাজ করতে বললাম, তুমি কি করলে? ইউ ক্যারি আউট মাই অর্ডার, আমার যে আদেশটা সেটাকে ফলো করলাম। রোল মানে ভূমিকা, ক্যাপাসিটি সক্ষমতা। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিমূর্ত। তোমরা অ্যাবস্ট্রাক্ট এন্ড কংক্রিট নাউন যেমন পড়ছো, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেমন ধরো যে যদি আমি বলি যে তিনি একজন সৎ মানুষ, সততা, সততা ইউ ক্যান্ট মেজার ইট, ইউ ক্যান টাচ ইট, তুমি এটাকে মাপতেও পারবা না। বা বিউটিফুল, বিউটিকে তুমি টাচও করতে পারবা না, মাপতেও পারবা না। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট, এই বিমূর্ত জিনিসটা যখন একটা মানুষের মধ্যে ইম্পোজ করা হয়, একটা মানুষ যখন এই গুণটি, এই কোয়ালিটিটি ধারণ করে, তখন আমরা বলি কি হি ইজ অ্যান অনেস্ট পারসন বা শি ইজ এ বিউটিফুল গার্ল। ওকে, সো ওই বিমূর্ত জিনিসটা কি হয়, নির্দিষ্ট সীমার মধ্যে আছে, যখন এটা একজন মানুষের তার নিজস্ব কোয়ালিটির মধ্যে এটাকে ধারণ করে। এখানে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। রিজনিং মানে হচ্ছে যুক্তি। টিমেন্ডাস মানে প্রচন্ড, হিউজ, মারাত্মক। পোটেনশিয়াল মানে সম্ভাবনা। পোটেনশিয়াল ইজ নট পসিবিলিটি। পসিবিলিটি ব্যবহার হয় বিভিন্ন একটা কাজের সাকসেস হবে কি না হবে, ইন দ্যাট ইজ পসিবিলিটি। কিন্তু পোটেনশিয়াল হচ্ছে তোমার মধ্যে যে ইনার কোয়ালিটিস গুলো আছে, যেটা তুমি আফোর্ড করতে পারো, এক্সপ্লোর করতে পারো বিভিন্ন পজিশনে, সিচুয়েশনে। তুমি যদি এটাকে চর্চা করো, কালচার করো, তাহলে এই তোমার ভিতরে যে সম্ভাবনাগুলো আছে, সম্ভাবনাগুলো কি হয়, বেরিয়ে আসতে পারে। সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি তুমি এক্সপোজ করতে পারো। রিস্ক হচ্ছে ঝুঁকি, কনটেক্সট প্রেক্ষাপট, ইনফ্লুয়েন্স প্রভাব, প্রেশার চাপ। হ্যাঁ, ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃত, মানে আরেকটি ওয়ার্ড ছিল একটা রিলেটেড। আনইনটেনশনাল মানে অনিচ্ছাকৃত। ইনজুরি মানে আঘাত। ইনফেকশন মানে সংক্রামক। অবস্টেইন মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা। আমাদের সবকিছুই খারাপ ভালো সবকিছুই আছে, আমরা কি করব, নিজেদেরকে অবস্টেইন করব খারাপ জিনিসগুলো থেকে। সো আমরা লাস্ট দুটো প্যারা আজকে পড়বো এবং পড়া থেকে কথা হচ্ছে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে। তুমি তো অ্যাডোলেসেন্সের উপর একটা প্যারাগ্রাফ প্যারা করে লিখতে পারবে না, বিকজ প্যারাগ্রাফস মিন্স ওয়ান সিঙ্গেল প্যারা। তাহলে তোমাকে কি করতে হবে, বুঝে বুঝে। এখানে একটা হেলথ প্রবলেমস এর উপর একটা প্যারাগ্রাফ আছে, আর ইন জেনারেল আমাদের আরেকটি প্যারাগ্রাফ আছে অ্যাডোলেসেন্সের উপর। সো আমরা 4 নম্বর যে পয়েন্টটা আছে, 4 নম্বর পয়েন্টটা এই লেসনের যে 6 নম্বর কোশ্চেনটি আছে, প্যারাগ্রাফ আছে, সেটা করার সময় 6 নম্বর প্যাসেজটির উপর আমরা হাইলাইট করব সবচেয়ে বেশি। কি বলছে 5 নম্বরটা আমি পড়ি। কি বলছে? অ্যাডোলেসেন্স and different both from the young children and the adult। যে বাচ্চাটির বয়স 8, 9, 10, 11, 12 এদের অবস্থান, এবং যারা 18, 19, 20, 20 এই দুজনের থেকে মাঝখানে যারা তোমরা আছো 13, 14, 15, 16, 17 এই সময় বাচ্চারা কি হচ্ছে, কমপ্লিটলি ডিফারেন্ট। ব্যবহারের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, সামাজিকীকরণের ক্ষেত্রে, সবকিছুতেই তারা কিন্তু ওই শৈশবেও নাই, আবার প্রাপ্তবয়স্কের মধ্যেও নাই, দুটোর মাঝামাঝি একটা অবস্থানে এরা বিরাজ করে। Especially adolescents are not fully capable of understanding complex concept or the relationship between behavior and consequences, or the degree of control they have or can have over health decision making, including that related to sexual behavior। এই পর্যায়ে আমরা ছোট বাচ্চাকে কি করতে পারবে, যারা ছোট তোমাদের থেকে অনেক ছোট, তাদেরকে তো বাচ্চা মা শেখাতে পারবে, বা তারা কিছু করলে বকতে পারবে, মারতে পারবে, তারা কিছু করার আগে বাবা মাকে জিজ্ঞেস করবে। কিন্তু তোমরা এমন একটা স্টেজে আছো যে তোমরা, তোমাদেরকে না বকা যাচ্ছে, না মারা যাচ্ছে, আবার কি হচ্ছে, তোমরা আমাদের অনুমতি নিয়ে, আমাদের কাছে সাজেশন নেওয়াটাকে নিজের ইগো প্রবলেম মনে করছো। আবার কি হচ্ছে, এই যে কাজটি তুমি করতে যাচ্ছ সেই কাজটির কনসিকুয়েন্স কি, ফলাফল কি, ইম্প্যাক্ট কি, সমাজ, পরিবেশ, তোমার জীবনের প্রতি এটা কতটুকু ক্ষতিকারক বা
মঙ্গলকর, এইটা অতদূর পর্যন্ত দেখার যে দৃষ্টির সীমা, ভঙ্গি, আউটলুক, সেটাও তোমাদের এই বয়সে ডেভেলপ করার কথা না। তাহলে যদি তোমার ডেভেলপ না, ইটস বেটার টু লিসেন হোয়াট প্যারেন্টস, যেটা বাবা মা বলছে এটা শোনা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি প্রবলেমগুলো হচ্ছে আমরা একটু ভেঙে ভেঙে পড়বো। কি বলছে, স্পেশালি বিশেষ করে অ্যাডলোসেন্স, মানে তোমাদের মধ্যে বয়স সন্ধি সন্তানেরা কি হচ্ছে, আর নট ফুললি ক্যাপেবল, তোমরা সম্পূর্ণভাবে সক্ষম না কি করতে, অফ আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে কমপ্লেক্স কনসেপ্ট, যেগুলো জটিল বিষয়। কে তোমাকে প্রতারিত করছে, কে তোমাকে এক্সপ্লয়েট করছে, কে তুমি কোথায় গিয়ে নিপীড়নের, অত্যাচারে, সেক্সুয়ালি হ্যারাসমেন্ট, ইভেন কি অ্যাটলিস্ট রেপ পর্যন্ত খারাপ জিনিসের শিকার হচ্ছে, এই কনসিকুয়েন্সগুলো, এগুলো কোনো কমপ্লেক্স জটিল কিছু সম্পর্কে তোমরা বোঝো না, কারণ তোমরা হচ্ছে শিশু, তোমাদের মনটা খুব পরিষ্কার, কিন্তু পার্থিব যে জটিলতা, কমপ্লেক্সিটি, এটা বোঝার মতো ম্যাচুরিটি বা তোমরা একটা ইসের মধ্যে বড় হচ্ছে, একটা সুন্দর পরিবেশে, একটা সুস্থ পরিবেশে বড় হচ্ছে। সুতরাং বাইরের জগৎ কতখানি নোংরা, কতটুকু তুমি যেতে পারো, কতটুকু গেলে তুমি ফিরত আসতে পারবে, এই জটিল বিষয়গুলো বোঝার সময় ইউ আর নট ক্যাপেবল, তোমার সেই পরিমাণ সক্ষমতা তোমার তখন আসেনি। অর দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্স, একটা কথায় তুমি যে কথাটা বলছো, একজনকে একটা জোরে কথা বললা বা একজনের একটা কলার চেপে ধরলা, ওই লোকটা তোমাকে মেরে ফেলতে পারে, ক্ষতি করতে পারে, এই বোধটুকু তোমার নাই। তুমি ওই কথাটাই যেটা বলছো সেটা ঝগড়া না করে, গন্ডগোল না করেও সুন্দর করে বলতে পারতে, কিন্তু একটা তোমার আচরণ এবং সেই আচরণটার পরে তোমার ফলশ্রুতিতে কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এই জিনিসটা তুমি যখন আচরণটি করছো তখন এটা বোঝার মতো ক্ষমতা তোমার এখন নাই। অর দ্য ডিগ্রি টু কন্ট্রোল দে হ্যাভ, তোমরা জানোই না যে তোমাদের নিজের উপর কতটুকু নিয়ন্ত্রণ থাকা উচিত, নিয়ন্ত্রণের মাত্রা কতটুকু হওয়া উচিত, এই ব্যাপারেও তোমাদের কোনো ধারণা নেই। অর ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং, এবং তোমাদের স্বাস্থ্য সম্পর্কে তোমরা যে হেলথ ডিসিশন, তোমাদের স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কেও তোমরা খুব সুন্দর করে সুষ্ঠুভাবে কিছু জানো না। ঠিক আছে, তোমার একটা বন্ধু স্মোকিং করছে, সে তোমাকে স্মোকিং করছে, ইউ থিঙ্ক ইটস এ পার্ট অফ ফ্যাশন বা পার্ট অফ মডার্নিজম। নো, এই স্মোকিং জিনিসটা তোমার শরীরের জন্য কতটুকু ক্ষতি করছে এটা তোমাকে বুঝতে হবে। যদি বুঝতে না পারো এর কনসিকুয়েন্স কি, তাহলে কি করতে হবে, বাবা মা যে বলছে যে জিনিসটা খারাপ, এটা করো না, ইউ হ্যাভ টু লিসেন, তোমাকে এটা শুনতে হবে। কি বলছে, ওভার হেলথ ডিসিশন মেকিং ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, তুমি যে সেক্সুয়াল বিহেভিয়ারটা করছো, তুমি একজনের সাথে ফিজিক্যালি রিলেশনে জড়িয়ে পড়ছো, এই ফিজিক্যাল রিলেশনটা তোমাকে কত দূরে, কনসিকুয়েন্স কত দূর যেতে পারে, ইউ হ্যাভ নো আইডিয়া। দিস ইনএবিলিটি, এই যে তোমার না বোঝার অক্ষমতা বা ক্ষমতার অভাব, ইটস নট এ ফল্ট, ইটস কোয়াইট ন্যাচারাল, কারণ তুমি পৃথিবী, জগৎ, দুনিয়ার কমপ্লেক্সিটি সম্পর্কে তোমার জানার কথাও না, কারণ তোমাকে একটা সুন্দর ভালো পরিবেশে, বাইরের দুনিয়া, পৃথিবী কত খারাপ, ঠিক আছে, এটা বিশেষ করে মেয়েদের এটা বোঝার ক্ষমতা বয়সে তোমরা এই পর্যায়টাতে মধ্যে থাকো না। এই অক্ষমতা কি করে, মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার্স, এবং এটা কি করে, তোমরা ভালনারেবল মানে হচ্ছে তুমি যখন পরিতোষক, তুমি যখন কোনো অসুখ বিসুখ, কোনো খারাপ জিনিসের জন্য উপযুক্ত হয়ে থাকো, তুমি তখন কি হও, বিশেষ করে তুমি এই সেক্সুয়ালি জৈবিকভাবে প্রতারিত হওয়ার একটি অবস্থানে করো, যে কোনো সময় যে কেউ যে কোনোভাবে তোমাকে প্রতারিত করতে পারে। তুমি যদি তোমার বাবা মা তারা যেটা বলছেন, যেভাবে চলতে বলছেন, যেগুলো করতে নিষেধ করছেন, সবকিছু যদি শোনো, তাহলে দেখবা তোমার হয়তো স্বাভাবিকভাবে মনে হবে যে তারা তোমাকে বেশি করছে, কিন্তু তুমি বড় বড় বিপদ থেকে কি করবা, তুমি হয়তো একটু স্বাধীনতা কম পাবা, পৃথিবীর একটা বৈচিত্র্য হয়তো একটু অল্প বয়সে বেশি দেখে ফেলবা না, কম দেখবা, সেটা ঠিক আছে, বাট আলটিমেটলি তোমার কিন্তু বেসিক কোনো ক্ষতি হবে না। এখন আমরা কি করতে পারি, আইন, লস, কাস্টমস, আমাদের যে প্রথা প্র্যাকটিসেস, এবং মে অলসো অ্যাফেক্ট আওয়ার অ্যাডোলেসেন্স ডিফারেন্টলি দেন অ্যাডাল্ট, আমাদের প্রত্যেক দেখবা যে একটা তোমাদের এই যে বায়াতে দেখবা শোধনাগার আছে, 18 বছরের আগে যে সমস্ত মানুষ অপরাধ করে বা খারাপ কিছু করে, তাদের কি করে, ওই একটা আলাদা করে একটি শিশুদের জন্য কিন্তু সব জায়গাতে আমাদের আইন, আমাদের
প্রথা, আমাদের চর্চা সবকিছুই কিন্তু বড়দের থেকে তোমাদের জন্য, শিশুদের জন্য কিন্তু আলাদা। ফর এক্সাম্পল, laws and policies often restricts adolescents access to reproductive health information and services, especially when they are unmarried. তোমরা একটা 12 বছর, 13 বছর, 14 বছরের মেয়ে যখন বিয়ে হয়ে যাচ্ছে, তখন সে যখন কোনো আফটার ম্যারেজ কোনো সমস্যায়, ফিজিক্যাল কোনো প্রবলেমে যাচ্ছে, তখন ডাক্তার তার কাছে সব কিছু বলছে, এভরিথিং, মানে বিয়েটা হওয়ার সাথে সাথে যেন সে সব কিছু জানার উপযুক্ত হয়ে গেল। কিন্তু সেই মেয়েটি যদি অবিবাহিত থাকে, একই সেম এজের একটি মেয়ে যদি অবিবাহিত থাকে এবং সে যদি কোনো রিপ্রোডাক্টিভ মানে প্রজনন ক্ষেত্র সম্পর্কে কোনো কিছু জানতে যায়, তাহলে তাকে সম্পর্কে বলা হবে না, বিকজ তোমার বিয়ে হয়নি, তুমি জানতে পারবে না। কিন্তু এই জায়গাটা সবচেয়ে বড় সমস্যা। একটা মানুষ, ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েদের বিয়ে হোক চাই না হোক, তারা কি হলে কি হয় এই জিনিসটা যদি তারা জানে, মানে তাদের যখন জানে, তাহলে কি হবে, তারা যদি কোনো জিনিসটা সম্পর্কে তারা ওয়াকিবহাল হয়, তাহলে কি হবে, তারা এই সমস্ত জিনিস থেকে অনেক অনেক দূরে থাকবে। ঠিক আছে? তাহলে ইন অ্যাডিশন, একে তো জানানোই হয় না, কারণ তুমি যদি অবিবাহিত হও, বয়স তোমার যতই হোক না কেন, তুমি যদি জানার উপযুক্ত বয়সেও আসো, তবুও তোমাকে জানানো হবে না যদি তুমি এই যে রেস্ট্রিকশন, এই যে প্রতিবন্ধকতা, যেটা কোন জিনিসটা কি কারণ হচ্ছে, কোন জিনিসটা কি হয়, এটা যদি পরিষ্কার করে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা বাচ্চাদের কাছে যখন তাদের কিউরিওসিটি ডেভেলপ করবে, যে সুন্দর করে উপস্থাপন করা যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক জটিল জিনিসের এখানে সমাধান হওয়া সম্ভব। ইন অ্যাডিশন, উপরন্তু কি হয়, ইভেন ওয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, ধরো যে বিয়ে হয়ে গেছে, তাকে সার্ভিস, তাকে ঠিক আছে সেবা দেওয়া হলো, তার যে সমস্যাগুলো সেগুলো বলা হলো, provided attitudes about adolescents often poses significant barrier to the use of this subject. তাদেরকে জানানো যদি হয়, কিন্তু তাদেরকে এমন করে যদি তারা অ্যাডোলেসেন্স বাচ্চারা এগুলোকে জানতে চায়, তাদের সাথে এমন একটা ব্যবহার করা হবে, তাদের প্রতি এমন অভিব্যক্তি, এমন দৃষ্টিভঙ্গি, এমন কথোপকথন বলা হবে যে তারা কি করবে না, এই সমস্ত সার্ভিস নেওয়া তাদের জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই ব্যবহারগুলো, এই আচরণগুলো তাদের এই হেলথ বা রিপ্রোডাক্টিভ খাতের ব্যবহারগুলো জানতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এবার আমরা যাচ্ছি লাস্ট ওয়ানে, 6 নম্বরে কি বলছে, তাহলে অ্যাডোলেসেন্টস যারা তোমরা বয়স সন্ধিকালে শিশুরা, তাহলে তোমরা কি করবা, ডিপেন্ড অন দ্য, ডিপেন্ড অন মানেও যা, রিলাই অন তা, ডিপেন্ডের পরে অলওয়েজ, অলওয়েজ রিলাই এর পরে অলওয়েজ অন বসে। তোমাদের কি করতে হবে, তোমাদের পরিবার, তোমাদের কমিউনিটিস, তোমাদের স্কুলস এবং হেলথ সার্ভিসের উপর, এবং দেয়ার ওয়ার্ক প্লেস, এবং তোমাকে কি করতে হবে, তারা কি করে, তারা কিসের উপর নির্ভর করে, এই অ্যাডোলেসেন্সরা, যে বাচ্চাটি তোমাদের মধ্যে পড়াশোনা করে ঘরে থাকে, সে পরিবার, যে সমাজের মধ্যে সমাজ, অথবা যে বাচ্চাটি চায়ের দোকানে কাজ করে, ধরো তার ওয়ার্ক প্লেস হচ্ছে চায়ের দোকানটা, সেইখানকার উপর নির্ভর করে, টু লার্ন এ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস, এবং এখানে কি করে, দক্ষতা অর্জন করে। যে বাচ্চাটি মোটর শ্রমিকের কাজ করছে, সে সেখান থেকে মোটরের যন্ত্রপাতি সারানোর ব্যাপারে একটা দক্ষতা অর্জন করছে। এই দক্ষতা কি করে, তাকে সাহায্য করে কি করতে, টু কোপ উইথ দ্য প্রেশার দে ফেস, তারা যে মানিয়ে, টু কোপ উইথ মানে মানিয়ে নিতে, কি মানিয়ে নিতে, যে প্রেশারটা, যে চাপটা, যে তারা সম্মুখীন হয়, সেই চাপগুলো মানিয়ে নিতে চেষ্টা করছে। অ্যান্ড মেক এ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। সুতরাং আমাদের কি হবে, আমরা যেখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান হলে আমরা তোমাদের সাথে আছি, তোমার কর্মক্ষেত্র হলে সেখানে কর্মক্ষেত্র আছো, তোমার পরিবারে যখন তুমি থাকছো তখন তোমার পরিবারে বাবা মা, চাচা চাচি, দাদা দাদি তারা আছে, তুমি যখন সঙ্গের মধ্যে থাকো, বিভিন্ন সঙ্গের লোকজন আছে, এরা আমাদেরকে কি করছে, যে কোনো এই সময় যে চাপগুলো আমরা তৈরি করছি, চাপগুলো সন্তানের উপর তৈরি হচ্ছে, শিশুদের উপর, অ্যাডোলেসেন্সদের উপর, এই চাপগুলোর সাথে মানিয়ে নেওয়ার জন্য শিক্ষাটা কিন্তু তারা সেখান থেকেই পাচ্ছে। এছাড়াও কিন্তু আরো দায়িত্ব আছে পেরেন্টস। ওকে, কি বলছে, পেরেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, তোমার পিতামাতা, এই কমিউনিটি যারা সদস্য আছে, সার্ভিস প্রোভাইডার, মানে যে বাচ্চাটি চায়ের দোকানে কাজ করছে, সেই চায়ের দোকানদাররা তার জন্য তার সার্ভিস প্রোভাইড করছে, এবং সোশ্যাল ইনস্টিটিউশন, তুমি যদি একটা জায়গায় গান শেখো, এটা একটা সামাজিকীকরণ, তুমি একটা ডিবেটিং ক্লাবে যাও, এটা একটা সামাজিক প্রতিষ্ঠান, ঠিক আছে, এই সামাজিক প্রতিষ্ঠানগুলো কি করছে, হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু গ্রোথ, প্রমোট অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্ট and adjustment and to intervene effectively when problems arise. তোমাকে কি করতে হবে, প্রতিটা জায়গাতে যখন এই বাচ্চাগুলো যাবে, শিশুগুলো যাবে, তখন পরিবারে থাকলে বাবা মা,
কমিউনিটির মধ্যে থাকা কমিউনিটির সদস্যদের, সার্ভিসে থাকলে যারা সার্ভিস প্রোভাইড করছে, চাকরি দিচ্ছে সেই চাকরি যে ওনার তারা, এবং সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কি হচ্ছে একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে? একটা হচ্ছে তোমার অ্যাডোলেসেন্সদের, বয়ঃসন্ধিকাল শিশুদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে এবং তাদেরকে তাদের এই সময়টার সাথে মানিয়ে নিতে, খাপ খাইয়ে নিতে, কোপ উইথ করার জন্য তাদেরকে সাহায্য করতে হবে। করতে করতে দেখ না যে অনেক সময় তারা যেটা বসছে বা তারা যেটা করছে এটা সঠিক না, বা তারা যেটা বুঝছে, তারা যেটা করতে চাচ্ছে সেটা যদি করতে দেওয়া হয় তাহলে সেটা তাদের জন্য ক্ষতি হোক। তখন সেখানে যিনি বড় আছেন, সেটা বাবা মা হোক, শিক্ষক হোক, তোমার গুরু হোক, যেই হোক, সে তখন কি করবে? ইন্টারভেন করবে, হস্তক্ষেপ করবে, ঠিক আছে, ইফেক্টিভলি ওয়েন প্রবলেমস আরে, তখন তাদেরকে খুব কার্যকরভাবে এগিয়ে আসতে হবে এবং এই সমস্যার সমাধানের জন্য তখন তাদেরকে কি করতে হবে? সাহায্য করতে হবে। যতক্ষণ পর্যন্ত নর্মালি চলছে, বলে কয়ে হচ্ছে ওকে, কিন্তু যদি জল মাথার উপর দিয়ে যায়, ডুবে যায়, মরে যায় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তখন এই সেক্টরে যারা বড় আছে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং শক্ত হাতে হস্তক্ষেপ করতে হবে কার্যকরীভাবে এই প্রবলেমগুলোকে ফেস করার জন্য। সুতরাং এই অধ্যায় থেকে আমরা দুটো প্যারাগ্রাফ পেলাম। এবার আমরা সামনের দিন চলে যাব হচ্ছে অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। এখানে এটা একটু অনেক বড় লেসন, তারপরে আমাদের দুটো কবিতা আছে, তারপরে আর্লি ম্যারেজ আছে, অ্যান্ড দেন এবং 5 অ্যামেজিং চিলড্রেন আমাদেরকে করতে হবে। সো এটা পড়বে এবং আবারও গতদিন যেটা বলছি, তোমরা থিম দেয়া আছে কলেজে, থিমটাকে তোমরা নিবে, নিয়ে 20 টাকা করে নিবে পার সেট। থিমটাকে তোমরা নিয়ে থিমটা ফটোকপি করে নিবে এবং আমার সাজেশন হচ্ছে সিলেবাসে যেটুকু দেয়া আছে সেটুকু যার যার করে মুখস্থ করে নিবে। প্রত্যেকটি আইটেমের আলাদা খাতা হবে এবং যদি কিছু না পাও, আমি হয়তো তোমাদের যেদিন রেজাল্ট আছে 31 তারিখে, সেদিন হয়তো কলেজ যাব, এর মধ্যে সিলেবাসে যেটা পাচ্ছ না সেটা যদি একটা ছোট কাগজে লিখে প্রিন্সিপাল স্যারের কাছে দিয়ে আসো, তাহলে আমি নেক্সট ডেতে চেষ্টা করব সামনের মাসের ফার্স্ট উইকের মধ্যে আমি সেটা লিখে সেখানে পৌঁছে দেয়। সুতরাং তোমরা এটা সিলেবাস দেখবে এবং দেখে 31 যেদিন রেজাল্ট হবে, ইন্টার রেজাল্ট যেদিন আমি কলেজে যাব, সেই দিন তোমরা এই কাগজটি তার আগে যে কোনো সময় প্রিন্সিপাল স্যারের কাছে দিয়ে বলে আসবা যে ম্যামকে এটা দিতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।